আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস চলছে, আর এই মাসে আমাদের অনেকেরই মনের একটা প্রশ্ন থাকে। আজ আমাদের এলাকায় ফ্রি ইফতার কোথায় হচ্ছে? কিংবা কোথায় আজ ইফতারিতে বিরিয়ানি দেওয়া হচ্ছে? সাধারণত এই তথ্যগুলো পাওয়া বেশ কঠিন। কিন্তু কেমন হয় যদি আপনি নিজেই এমন একটি সিস্টেম তৈরি করেন যেখানে সবাই এক ক্লিকেই এই তথ্যগুলো পেয়ে যাবে? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই সম্পূর্ণ প্রফেশনাল একটি ওয়েবসাইট তৈরি করবেন, যার নাম আমরা দিয়েছি ফ্রি ইফতার খুঁজুন বাংলাদেশ। এই ওয়েবসাইটটিতে যা যা থাকছে: লাইভ বাংলাদেশ ম্যাপ, যেখানে ম্যাপের মাধ্যমেই লোকেশন দেখা যাবে; স্পেশাল আইকন, ম্যাপের ভেতরে বিরিয়ানি বা ইফতারের বিশেষ মার্কার; লাইভ স্ট্যাটাস, কোনো মসজিদে ইফতার চলছে, সামনে আসবে নাকি শেষ হয়ে গেছে তা রিয়েল টাইমে দেখা যাবে; ইউজার কন্ট্রিবিউশন, যে কেউ চাইলে নিজের এলাকার ইফতারের তথ্য এখানে যোগ করতে পারবে। এগুলো তো মাত্র শুরু, এর ভেতরে আরও এমন কিছু অসাধারণ ফিচার আছে যা দেখে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হলো, এই প্রিমিয়াম লেভেলের ওয়েবসাইটটি আমরা একদম ফ্রিতে লাইভ করে দেখাবো। কোনো টাকা খরচ করতে হবে না। তো আর দেরি কেন? চলুন অসাধারণ এই প্রজেক্টটি শুরু। আপনার ফোন থেকে গুগল ক্রোম ওপেন করুন। এরপর সার্চ বারে গিয়ে লিখুন গুগল এআই স্টুডিও। সার্চ রেজাল্টে আসা একদম প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে ঢুকে পড়ুন। ওয়েবসাইটে ঢোকার পর নিচের দিকে একটি খালি প্রম্পট বক্স দেখতে পাবেন। এখানে আমার তৈরি করা একটি সিক্রেট প্রম্পট পেস্ট করে দিতে হবে। এই প্রম্পটটি আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিন। এরপর উপরের বাম দিকের 3 লাইন মেনুতে ক্লিক করে লেটেস্ট মডেল হিসেবে জেমিনাই 3.1 প্রো সিলেক্ট করে দিন। মডেল সিলেক্ট করা হয়ে গেলে রান বাটনে ক্লিক করুন। এখন এআই কিছুক্ষণ আপনার প্রম্পটটি অ্যানালাইজ করবে এবং আপনার জন্য ওয়েবসাইটের কোড লেখা শুরু করে দেবে। যদি দেখেন এআই আলাদা আলাদা ফাইলে কোড তৈরি করছে, তবে চিন্তার কিছু নেই। তাকে কমান্ড বক্সে আবার লিখে দিন, আমাকে সিঙ্গেল ফাইলে HTML কোড লিখে দাও, এবং পুনরায় রান দিন। এবার সে একটিমাত্র ফাইলেই সম্পূর্ণ ওয়েবসাইটের কোড লিখে দেবে। কয়েক মিনিট সময় লাগতে পারে। কোড লেখা শেষ হলে ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা ফাইলটি এবার আপনার ব্রাউজারে ওপেন করে দেখুন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মডার্ন এবং ইউনিক একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। সব ফিচার ঠিকঠাক কাজ করছে কিনা তা একবার চেক করে নিন। যদি কোনো সমস্যা থাকে বা ডিজাইনে কোনো পরিবর্তন করতে চান, তবে আবার গুগল এআই স্টুডিওতে ফিরে গিয়ে বাংলায় লিখে বললেই সে আপনার মনোমতো পরিবর্তন করে নতুন কোড দিয়ে দেবে। আমাদের ওয়েবসাইট তো তৈরি হয়ে গেল, এবার এটিকে ফ্রিতে লাইভ করার পালা, যাতে সবাই ওয়েবসাইটটি ভিজিট করতে পারে। এর জন্য গুগল ক্রোমে একটি নতুন ট্যাব ওপেন করে সার্চ করুন ইনফিনিটি ফ্রি। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করুন। এরপর রেজিস্টার নাও অপশনে ক্লিক করে সিম্পলি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিন। সাইন আপ করার পর আপনাকে তাদের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর প্ল্যান সিলেক্ট করার অপশন আসবে। এখান থেকে $0 প্ল্যানটি বেছে নিয়ে ক্রিয়েট নাও বাটনে ক্লিক করুন। সামনে প্লিজ কনফার্ম লেখা আসলে ক্যাপচা বক্সটিতে টিক দিয়ে ভেরিফাই করে নিন। এবার আপনাকে সাবডোমেইন এবং ডোমেইন এক্সটেনশন সেট করতে হবে। প্রথম বক্সে আপনি আপনার ওয়েবসাইটের যে নাম রাখতে চান সেটি দিন। এরপর দ্বিতীয় বক্স থেকে পছন্দমতো একটি এক্সটেনশন সিলেক্ট করে নিচে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন। যদি নামটি অ্যাভেইলেবল না দেখায়, তবে নামের সাথে কিছু সংখ্যা বা অন্য কোনো ইউনিক নাম দিয়ে আবার চেক করুন। নামটি নিয়ে নিলে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন পেজে নিয়ে আসবে। এখানে আর কিছু করার দরকার নেই, শুধু নিচে
ইমেইল কনসেন্ট অপশন থেকে আই অ্যাপ্রুভ সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিন। অ্যাকাউন্ট তৈরি হতে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং শেষ হলে আপনাকে ম্যানেজ পেজে নিয়ে আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলেই ফাইল ম্যানেজার অপশনটি পেয়ে যাবেন, সেটিতে ক্লিক করুন। ফাইল ম্যানেজারে ঢোকার পর অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। এর মধ্যে থেকে HTTOCS নামের ফোল্ডারটিতে ক্লিক করে ভেতরে ঢুকুন। এখানে আগে থেকে থাকা ডিফল্ট ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এবার আপলোড ফাইলে ক্লিক করে একটু আগে গুগল AI স্টুডিও থেকে ডাউনলোড করা আপনার ওয়েবসাইটের কোড ফাইলটি এখানে আপলোড করে দিন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ফাইলটি আপলোড হওয়ার পর সেটির নাম রিনেম করতে হবে। আগের নামটি মুছে ফাইলের নাম দিন index.html। ফাইলের নাম ঠিকভাবে পরিবর্তন না করলে কিন্তু ওয়েবসাইটে এরর দেখাতে পারে, তাই এটি সাবধানে করবেন। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার ব্যাক করে আপনার ডোমেইন নামটি কপি করুন এবং ব্রাউজারে পেস্ট করে ওপেন করুন। দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করা চমৎকার ওয়েবসাইটটি এখন সম্পূর্ণ ফ্রিতে লাইভ হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনারা আর কোনো টপিকের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি এই ফ্রি ওয়েবসাইটে অ্যাড বসিয়ে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান তবে নিচে কমেন্ট করে জানান। আপনাদের রেসপন্স পেলে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে এই ওয়েবসাইটে অ্যাড নেটওয়ার্ক যুক্ত করে টাকা আয় করা যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।